নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের জন্য আরেকটি আমের আচারের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আচারটা বানানো শুরু করি। এই আচারটা বানানোর জন্য আমার লাগছে আম আর লাগছে কাঁচা লঙ্কা। তো আমগুলো আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। তারপরে আমগুলো ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে চপারে দিয়ে চপিং করে সাইডে রেখে দিলাম থালে। দেখুন, তারপরে লঙ্কাগুলো ঠিক তাই চপারে চপিং করে এইভাবে থালে রেখে দিলাম। এইভাবে সব লঙ্কাগুলোই চপিং করে নিলাম। আম আর লঙ্কাগুলো রেডি করা হয়ে গেল। দেখুন, এবার আমি এই আম আর লঙ্কাটা এবার একটু রোদে শুকাবো। দেখুন, রোদে শুকাতে নিয়ে আসলাম। এটা 3-4 ঘন্টার জন্য রোদে শুকাবো। 3-4 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব আমটা, তাহলে আচারটা ভালো থাকবে সারা বছর আর খারাপ হবে না আচারটা। এই আচারটা খেতে কিন্তু দারুণ হয়, আপনারা ঘরে একবার ট্রাই করে দেখতেই পারেন। এবার চলুন আচারের জন্য আমি মশলা তৈরি করি। তো আচারের জন্য মশলা আমি নিয়েছি মেথি, মৌরি, জিরে আর সর্ষে। প্রথমে আমি মেথিটা ভেজে নিলাম, তারপরে মেথি ভাজার পরে ওর ভিতরে দিয়ে দিলাম মৌরি, সেটাও হালকা নাড়াচাড়া করে তার ভিতরে একটু দিয়ে দিলাম জিরে। জিরেটা যখন একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষেটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজা করব না, হালকা নেড়েচেড়ে নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে রেখে এই কড়াইতেই আচারের জন্য তেলটা গরম বসিয়ে দেব। আমি আচারের জন্য সর্ষের তেল নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে, এই তেলটাই আমি আচারে ব্যবহার করব। তো চলুন এবার মশলাটা গুঁড়ো করে নেই। মশলাটা ঠান্ডা প্রায় হয়ে গেছে। এটা আমি এবার গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করিনি। এটা এবার প্লেটে ঢেলে নিচ্ছি মশলাটা। এবার চলুন আচারটা বানানো শুরু করি। এই দেখুন, আমগুলো 3-4 ঘন্টা শুকিয়েছি। শুকানোর পরে এইরকম হলো। এবার এই আমগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার আমি আমের ভিতরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খুব কম দিচ্ছি, কেন কি এতে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আগের থেকেই, তার জন্য লঙ্কার গুঁড়োটা খুব কম যাবে। এবার সেই মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আচারটা বানাতেও খুব মজা লাগছে আর এটা খেতেও বেশ ভালোই হবে। এইভাবে আপনারা আচার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। এই আচারটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এবার সেই তেলটা ঠান্ডা হয়ে গেছে, সেই তেলটা দিয়ে দিচ্ছি। বাস, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই আচারে সাদা সর্ষে, সেটা ভেঙে দুফালা করে খোসাটা ছাড়িয়ে সেই সর্ষেটা দিলেও খুব ভালো হয়। এইভাবে আচার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন, আচারটা খারাপ হবে না। খুব ভালো লাগে এরকম আচার বানিয়ে খেলে। আপনারা ঘরে নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখুন। দেখুন, সব মিশানোর পরে এরকম হয়েছে। আচারটা আমি 2-3 দিনের জন্য ঢেকে রেখে দেব। দেখুন, 3 দিন পরে আপনাদের আচারটা দেখাচ্ছি। এইরকম হয়েছে। এটা এখন খাওয়ার মতো হয়ে গেছে। দেখলেন তো কত সুন্দর আচার তৈরি হয়ে গেল। এই আচারটা সব আচারের থেকেই আলাদা, বানাতেও খুব মজার আর খেতেও খুব মজার। আপনারা নিশ্চয়ই ঘরে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।